হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি মটর পনির। আর মটর পনির কিভাবে বানাবো, কি কি উপকরণ দেবো, তা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখা যাক। এখানে 500 গ্রাম পনির আছে। পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে নেব। রান্না শুরুতেই বলবো, যদি রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি আর 1 কিলো কাঁচা মটর নিয়েছি। মটর তো ছাড়িয়ে রেডি করে নিয়েছি, টমেটোও কেটে নিলাম। এখন পনিরগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সাদা তেল দিয়ে আমি পনিরগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করে দিয়ে এখন পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট পনিরগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু অন্য সাইডে একটা বোলের মধ্যে আমি ঠান্ডা জল রেখে নিয়েছি। এবার পনিরগুলো ভাজা হয়ে এসছে। এখন তেল থেকে তুলে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এতে করে পনিরগুলো একেবারে সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে বাকি পনিরগুলো ভেজে আমি নামিয়ে নেব। এখন ওই কড়াইতেই যে তেলটা ছিল তেলটা আমি কমিয়ে নিয়েছি। সামান্য একটু তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার একটা বড় মিক্সির বলে টমেটো সিদ্ধগুলো নিয়ে বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে। দেখো, টমেটোটাও পেস্ট হয়ে গেছে। আর কাঁচা মটরগুলো 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করে নেব। এদিকে পোস্ত ও কাজু বাদামটাও পেস্ট করে নিয়েছি। মটরটাও প্রায় 5 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। তবে বন্ধুরা, মটর পনির তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে প্রায় অনেকটাই সময় লাগে। দেখো, প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেশ ভালো করে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নিয়েছি। দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই সময় টমেটোটা পেস্ট করে রাখছিলাম, এখন টমেটো পেস্টটা অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। 1 চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এরপর সিদ্ধ করা মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই সময় ভেজে রাখা পনিরগুলো জলে ভিজিয়ে রাখছিলাম, সেই জলটা এখন আমি অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, বাদাম ও পোস্ত বাটাটাও আমি অ্যাড করে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে রান্নাটা আমি করে নেব। গ্রেভি কিন্তু প্রায় আমার রেডি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো কিন্তু উপর থেকে অ্যাড করে দেব। দেখো, এবার আমি পনিরগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্নাটা করে নেব। আমার সকল বন্ধুদের বলি, এইভাবে একদিন আমার মতো মটর পনির রান্না করে দেখো, খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয়। আমার এই মটর পনির কিন্তু বন্ধুরা রুটি, লুচি, পরোটা এবং ভাত সব কিছুতেই খেতে অসাধারণ লাগে। এবার স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দেব সামান্য একটু চিনি আর দেব গরম মশলা। এরপর উপর থেকে কসুরি মেথিও আমি ছড়িয়ে দিলাম। এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। একটা জিনিস বন্ধুরা বাকি আছে, সেটা হলো সবার শেষে দেব
1 চামচ মাখনটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।